গত 4 মাস ধরে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজির জের ধরে একাধিক হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশ কিছু শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ গতকাল মধ্যরাতে পুলিশ ও নৌবাহিনীর সাথে 3 ঘন্টা বন্দুকযুদ্ধের পর খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা থেকে পুরস্কার ঘোষিত 2 শীর্ষ সন্ত্রাসী সহ 10 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গোলাবারুদ। কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আজ বিকালে পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার মিডিয়া ব্রিফিং এ বলেন, বানরগাতির আরামবাগ এলাকায় একটি নির্মাণাধীন একতলা ভবনে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। এই খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ এবং নৌবাহিনীর সহযোগিতায় উক্ত বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করে। গতকালকে রাত আনুমানিক 1:30টার দিকে আমরা একটা খবর পাই ওসি সোনাডাঙ্গা এবং এসি সোনাডাঙ্গা ওনাদের নেতৃত্বে পরে ওই ইনফরমেশন ইন্টেলিজেন্সের ভিত্তিতে তারা সোনাডাঙ্গা থানার আরামবাগ নামক একটা জায়গায় সেখানে একটা বাড়ি লোকেট করতে পারে, যেখানে বেশ কিছু সন্ত্রাসী লুকিয়ে আছে এবং অপরাধ করার জন্য তারা ওখানে প্রস্তুতি নিচ্ছে, এরকম একটা খবর ছিল। সেটার প্রেক্ষিতে বাড়িটা আইডেন্টিফাই করার পরে, নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশ নেভিকে আমরা খবর দিই। নেভিকে খবর দেওয়ার পরে নেভির 2টা টিম এখানে পুলিশের সাথে সংযুক্ত হয়। এরপরে পুলিশ এবং নেভির যৌথ প্রচেষ্টায় এই বাড়িটা কর্ডন করে ফেলা হয়। কর্ডন করে এরপর যখন টের পায় পুলিশ এবং নেভির উপস্থিতি টের পাওয়ার পরে সন্ত্রাসী বাহিনী এরা গুলি ছোড়ে। এটার প্রেক্ষিতে পুলিশ এবং নেভি তারা নিরাপদ আশ্রয় নেয় এবং পরবর্তীতে সুকৌশলে এদের সাথে ফায়ার এক্সচেঞ্জ হয়। ফায়ার এক্সচেঞ্জের প্রেক্ষিতে বেশ কয়েকজন সন্ত্রাসী আহত হয়। আহত হওয়ার পরে তারা একসময় সারেন্ডার করে পালানোর চেষ্টাকালে পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করতে যায় তখন তাদের মধ্যে কেউ আহত হয়। তো আমি অ্যারেস্ট করতে গিয়ে পুলিশের 7 জন সদস্য এবং নেভির 1 জন সদস্য আহত হয়। ওসি সোনাডাঙ্গা আমার এখানে আছেন, তিনিও আহত হয়েছেন, আর বাকিরা অ্যাডমিটেড আছেন। নেভির 1 সদস্য উনিও আহত আছেন, হাসপাতালে আছেন। আর আমি যাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারছি তাদের টোটাল হলো 10 জন। আমরা গত নভেম্বর মাসে 12 জন সন্ত্রাসীকে তালিকাভুক্ত করেছিলাম, তারা শীর্ষ সন্ত্রাসী বলে এই শহরে সবাই মোটামুটি চেনেন। তাদের ওই 12 জনের মধ্যে 2 জন এখানে ছিল গতকালকের ঘটনায়। 1 নম্বর হলো পলাশ শেখ, আর 2 নম্বর হলো রুবেল ইসলাম লাবলু ওরফে কালা লাবলু। আর বাকি যারা আছে, বাকি 8 জনের মধ্যে নূরে আলম সিদ্দিকী ওরফে লিওন শরীফ, ইমরান হোসেন ওরফে ট্যাটু ইমরান, সৈকত রহমান, ফজলে রাব্বি রাজন, রিপন, গোলাম রব্বানী, ইমরানুজ্জামান এবং শহীদুল। খুব ইন্টারেস্টিং বিষয় হলো এদের বয়স হলো 30-এর উপরে, 30 থেকে 40-এর মধ্যে বয়স। এবং এরা কিন্তু আপনারা যাকে বলেন গ্রেনেড বাবু, বি কোম্পানি, তাদের এগেনস্টে আর একটা গ্রুপ এরা এখানে অ্যাক্টিভলি নানান ধরনের অ্যাক্টিভিটিসে জড়ায় যাচ্ছিল, মানে গ্রেনেড বাবুর প্রতিপক্ষ হিসাবে আমরা জানি। তো গতকালকের ঘটনায় মোট 7টা মোটরসাইকেল আমরা উদ্ধার করতে পারছি। এদেরই ব্যবহৃত মোটরসাইকেল। এই মোটরসাইকেলগুলো তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করত, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্টের কাজে ব্যবহার করত। এই 7টা মোটরসাইকেলের মধ্যে 5টার নাম্বার প্লেট আছে, 2টার নাম্বার প্লেট নাই। তো আমরা চেষ্টা করছি এই আসলে কার নামে এই মোটরসাইকেলগুলো রেজিস্ট্রেশন করা আছে এবং নাম্বার প্লেট নাই সেটাও কোত্থেকে কীভাবে চোরাই মোটরসাইকেল কিনা সেটাও যাচাই করছি। তো গ্রেপ্তারকৃত যারা, তাদের হেফাজত থেকে 3টা পিস্তল উদ্ধার হয়েছে। পিস্তলে 4 রাউন্ড গুলি, একটা শর্টগানে 23 রাউন্ড গুলি, যেটা আপনারা সব অস্ত্র এবং গুলি এখানে সামনে দেখছেন, 2টা চাইনিজ কুড়াল, 2টা চাপাতি, একটা হাসুয়া, 2টা চাকু, 4টা মোবাইল ফোন। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভবনের ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই সময় পুলিশ নিজেদের জানমাল রক্ষায়
কৌশল অবলম্বন করে এবং একই সাথে প্রতিরোধ করার জন্য সন্ত্রাসীদের উদ্দেশ্যে শটগানের গুলি। নৌবাহিনীর টিম গোলাগুলির খবর পেয়ে দ্রুত পুলিশের সাথে যোগ দেয়। গতকালকে যখন আমরা ইনস্ট্যান্টলি খবরটা পাই যে পুলিশ ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে এবং পুলিশ অপারেশনটা করছে, আমাদের তখন খুব নিয়ার বাই ছিল এবং উইদিন 5 মিনিটস তারা ওখানে মুভ করতে পেরেছে এবং ইনস্ট্যান্ট মুভমেন্টের মাধ্যমে পুলিশের সাথে আমাদের একটা ভালো একটা সমন্বয় এখানে হচ্ছে। শুধুমাত্র অপারেশনের ক্ষেত্রে না, তথ্যাদি এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনারা জানেন যে আসলে আমাদের কোর ডিউটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ক্ষেত্রে কার্যক্রমের ক্ষেত্রে যায় না। তারপর আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের অপারেশনস টিম কন্টিনিউয়াস আমরা পুলিশের সাথে সমন্বয় সাধন করছি। সেনাবাহিনীর সাথে আমাদের কমিউনিকেশন আছে, র্যাব, কোস্টগার্ড, অন্যান্য বাহিনীগুলোর সাথে আমরা সমন্বয় সাধন করে আমরা খুলনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছি। এবং ঈদকে টার্গেট করে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল। ওয়ান অফ দেম ওয়াজ দিস চেকপোস্ট এবং দল সংখ্যা বৃদ্ধি করা, সেটা আমরা করেছি এবং আলহামদুলিল্লাহ একটা সাকসেস আমরা সেখানে বলা যায় আমরা একটা সাকসেস পেয়েছি এবং ইনশাআল্লাহ এটা আমরা কন্টিনিউ করব। ঈদের পরে আমরা কন্টিনিউ করব। ইটস নট দ্যাট যে আমরা শুধুমাত্র ঈদকে ঈদ শেষ হয়ে গেল আমাদের কার্যক্রম আবার আগে স্থগিত হয়ে যাবে। আমরা এটাকে টার্গেট করে আমরা এটা আরো কন্টিনিউ করব এবং আমাদের কার্যক্রম এখানে অব্যাহত থাকবে। এবং আজকে পার্টিকুলারলি যেখানে গতকালকে অপারেশনটি হয়েছিল তার পাশে একটা ডোবার মতো আছে, তো আমরা সাসপেক্ট করেছিলাম যে ওখানে হয়তো তারা কিছু আর্মস অথবা কিছু জিনিস ডাম্প করতে পারে। আজকে সকালে ভোরে জাস্ট সানলাইট আসার পরপরই আমাদের এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল টিম, ইওডি টিম সেখানে গিয়েছিল, আমাদের ডাইভিং টিম সেখানে গিয়েছিল, সেখানে তারা অপারেশন করেছে। আলহামদুলিল্লাহ সেখানে কিছু পাওয়া যায়নি এবং আমরা এখনো কন্টিনিউ করছি এবং ওনাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিব। আরো যদি আমরা স্পেসিফিক কোনো ইনফো পাই আমরা উইল একটা বললাম। এবং আমাদের এই ঈদের পরেও এবং ঈদ চলাকালীন সময় আমাদের নৌবাহিনীর কার্যক্রম খুলনা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং এটাকে আরো উন্নত করার লক্ষ্যে যা যা করা দরকার কমান্ডার খুলনা অঞ্চলের পক্ষ থেকে সবই আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুলনার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও যৌথ বাহিনী নিরলসভাবে কাজ করছে বলে জানানো হয় প্রেস ব্রিফিং এ। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।